আচ্ছা বন্ধুরা, কখনো কি আপনারা কুকুরের বাচ্চার সমান বড় মাকড়সা দেখেছেন? এছাড়া কি কোনো এমন চামচিকা দেখেছেন যার ডানা আপনার থেকেও লম্বায় বড়? এখন আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন যে কি পাগল হয়ে গেল নাকি, এমন জানোয়ার আবার হয় নাকি? তো বন্ধুরা, খুঁজলে তো উপরওয়ালাকেও পাওয়া যায়। আর এ তো জানোয়ার, সে কথা আলাদা যে আপনি হয়তো এরকম জানোয়ার আপনার জীবনে কোনোদিন দেখেননি, তাই হয়তো আমাদের কথা শুনে আপনার মনে ডাউট হচ্ছে। তবে কোনো ব্যাপার নয়, এখনই আপনাদের ডাউট ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের আজকের এই রোমাঞ্চকর ভিডিওতে আমরা আপনাদের এমনই কিছু বড় সাইজের জন্তু জানোয়ার দেখাবো যাদের দেখার পর আপনার বিশ্বাসই হবে না যে আসলে এরা আমাদের পৃথিবীতেই থাকে। তো এছাড়া আমাদের ভিডিওর একদম শেষে যে প্রাণীটিকে আপনি দেখবেন তাকে দেখে যদি আপনি অবাক না হয়ে যান তাহলে বলবেন গলিয়াত বার্ড ইটার। বন্ধুরা, টিওটার নাসরেকি নামের এক ব্যক্তি যখন রাত্রিবেলা গুয়েনা রেন ফরেস্ট দিয়ে যাচ্ছিলেন তখন তিনি এমন একটি মাকড়সা দেখতে পান যেটি দেখে তিনি খুব অবাক হয়ে যান, কারণ তিনি এর আগে কখনো এমন মাকড়সা কোনোদিন দেখেননি বা এরকম মাকড়সা সম্পর্কে তিনি কোনোদিন শোনেনও নি। বন্ধুরা, আসলে এই মাকড়সাটি ছিল পৃথিবীর সবচেয়ে বড় মাকড়সা, আর তাই তো গলিয়াত বার্ড ইটারের নাম পৃথিবীর সবচেয়ে বড় মাকড়সা হিসাবে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে লিপিবদ্ধ রয়েছে। এরা ওজনে প্রায় 170 গ্রাম পর্যন্ত হতে পারে। যেমনটা আপনি এদের নাম শুনেই হয়তো বুঝতে পারছেন যে এই মাকড়সা পাখিকেও খেয়ে ফেলে। তাছাড়া এই মাকড়সা নিজের থেকে সাইজে ছোট যে কোনো প্রাণীকেই খুব সহজে শিকার করতে পারে, যেটা বাকি অন্য সব মাকড়সাদের পক্ষে সম্ভবই নয়। তবে ভুল করে এই মাকড়সা যদি আপনাকে কামড়ে দেয় তাহলে আপনি মরবেন না, তবে আপনার শরীরে 2-3 দিন ভয়ঙ্কর যন্ত্রণা থাকবে। জায়ান্ট স্কুইরেল। বন্ধুরা, আজ পর্যন্ত তো আপনারা ছোট ছোট কাঠবিড়ালিদেরকে এদিক থেকে ওদিকে ছোটাছুটি করতে দেখেছেন, কিন্তু আপনারা কি জানেন যে কাঠবিড়ালিদের এমনও একটা প্রজাতি রয়েছে যারা লম্বায় প্রায় 3 ফুট পর্যন্ত হয়? মালাবাগ জায়ান্ট স্কুইরেল নামে বিখ্যাত এই কাঠবিড়ালির নিজের রং এবং সাইজের জন্য খুবই আকর্ষণীয় দেখতে হয়। এদের অদ্ভুত সুন্দর গায়ের রং এদেরকে বাকিদের থেকে আলাদা দেখাতে সাহায্য করে। এছাড়া এই কাঠবিড়ালিদের পাগুলোও খুব শক্তিশালী হয়ে থাকে, যাতে এরা গাছের ডালে খুব সহজেই নিজেকে আটকে রাখতে পারে। তাছাড়া ব্যালেন্স করার জন্য এদের লেজটিও খুব লম্বা হয়ে থাকে। এই কাঠবিড়ালিদের সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এরা এক ডাল থেকে অন্য ডালে যাওয়ার জন্য 20 ফুট অর্থাৎ 6 মিটার পর্যন্ত লাফ দিতে পারে। যদিও এই কাঠবিড়ালি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীগুলোর মধ্যে একটি নয়, তবে এই কথাটা সত্যি যে এদের আনইউজুয়াল সাইজের জন্য এদেরকে বাকিদের থেকে আলাদা এবং আকর্ষণীয় দেখায়। অনেক ফটোগ্রাফার এই কাঠবিড়ালিদের ছবি তোলার জন্য খুবই উৎসুক হয়ে থাকে। ডুগংস। বন্ধুরা, এখন আপনারা পানিতে থাকা একমাত্র শাকাহারী স্তন্যপায়ী প্রাণীটিকে দেখুন, যার নাম হলো ডুগংস। পানিতে বসবাসকারী এই প্রাণীটিকে পৃথিবীর মোট 37টি দেশে দেখতে পাওয়া যায়। বিশেষ করে অস্ট্রেলিয়া, পূর্ব আফ্রিকা, জাপান ও ফিলিপিন্সে এদের পপুলেশন বেশি হয়ে থাকে। অদ্ভুত এই প্রাণীটি লম্বায় প্রায় 11 ফুট আর ওজনে প্রায় 200 পাউন্ড পর্যন্ত হতে পারে। এদের লেজ তিমি মাছের সঙ্গে অনেকটাই মিলে যায়, কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে আজ থেকে প্রায় 50-60 মিলিয়ন বছর আগে এদের চেহারা হাতির সঙ্গে অনেকটাই মিলে যেত, কারণ এদেরও হাতির মতো সামনের দিকে দুটো বড় বড় দাঁত ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এদের দাঁত বিলুপ্ত হয়ে যায়। পাশাপাশি এরা খুব ধীর গতিসম্পন্ন প্রাণী হওয়ার জন্য এরা তিমি মাছ, কুমির এবং হাঙরের মতো প্রাণীদের শিকারে পরিণত হয়। সুবিল। বন্ধুরা, সুবিল একটি বড় এবং খুব আকর্ষণীয় একটি পাখি, যাদের আফ্রিকার উগান্ডা এবং জাম্বিয়াতে দেখতে পাওয়া যায়। এরা লম্বায় প্রায় 5 ফুট পর্যন্ত হয়ে থাকে। এই পাখিদের নাম সুবিল হয়েছে এদের ঠোঁটের কারণে, যেটা দেখতে পুরো জুতোর মতো হয়ে থাকে। প্রায় 24 সেন্টিমিটার লম্বা মজবুত ঠোঁটের কারণে এরা খুব সহজেই শিকার করতে পারে। এছাড়া এদের পাও খুব লম্বা হয়, প্রায় 18 সেন্টিমিটার লম্বা হয় এদের পা। এছাড়া এই বড় পাখিদের ডানাগুলোও লম্বায় প্রায় 8 ফুট পর্যন্ত হয়ে থাকে। তো বুঝতেই পারছেন এ পাখি কতটা বড় হয়, এবং দেখতে এরা ডাইনোসরের মতো হয়ে থাকে। তাই যারা এই পাখির সম্পর্কে জানে না তারা এদের প্রথম দেখলে অবাক না হয়ে পারবে না, কারণ এরা দেখতে যেমনই ভয়ঙ্কর তেমনই এদের স্বভাবও খুবই ভয়ঙ্কর হয়ে থাকে। এই পাখি যদি কোনোভাবে রেগে যায় তাহলে এরা কাউকেই ছাড়ে না। সে সামনে যদি কুমিরের মতো ভয়ঙ্কর বা বড় জানোয়ারও হয় তাকেও ছাড়ে না। রাগী হওয়ার পাশাপাশি এই পাখি খুব বুদ্ধিমানও হয়ে থাকে, তাই এরা শিকার ধরার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে বসে থাকে। আর যখনই কোনো শিকার এদের নাগালের মধ্যে এসে যায় তখন এরা শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে। রেটিকুলেটেড পাইথন। বন্ধুরা, মানুষকে গিলে খাওয়ার মতো সাপ খুব কমই রয়েছে, কিন্তু সাপেদের কিছু কিছু প্রজাতি এমনও রয়েছে যারা মানুষকে আস্ত গিলে নিতে পারে। যেমন আপনি এই রেটিকুলেটেড পাইথনকেই দেখে নিন। এটি পৃথিবীর সবচেয়ে বড় এবং ভারী ওজন বিশিষ্ট সাপগুলোর মধ্যে একটি। এরা লম্বায় প্রায় 20 ফুট পর্যন্ত হয় এবং ওজনে প্রায় 200 কেজির থেকেও বেশি হয়। ইন্দোনেশিয়া, ফিলিপিন্স এবং ভারতের মতো সাউথ ইস্ট এশিয়ান দেশগুলোতে বসবাসকারী এই সাপ খুবই আক্রমণাত্মক হয়ে থাকে। এরা সাধারণত ইঁদুর, পাখি এবং ছোটখাটো প্রাণী এইসব খেয়েই বেঁচে থাকে। কিন্তু কিছুদিন আগে সেন্ট্রাল ইন্দোনেশিয়ায় এই সাপ এক মহিলাকে আস্ত গিলে ফেলে। 54 বছর বয়সী টিবা নামের এক মহিলা যখন তার বাগানে শাকসবজির পরিচর্যা করছিল তখন একটি রেটিকুলেটেড পাইথন তাকে আস্ত গিলে ফেলে। কিছুক্ষণ পর সেই মহিলার বাড়ির লোকজন তাকে খুঁজতে আসে, তখন তারা একটা সাপকে দেখতে পায় যার পেট বিশাল ফুলেছিল। তারা যখন সাপটিকে মেরে তার পেট কেটে দেখে তখন তার মধ্যে টিবা ছিল। ফ্লাইং ফক্স। মালায়ান ফ্লাইং ফক্স নামে বিখ্যাত এই চামচিকা তার লম্বা ডানার জন্য পুরো পৃথিবীতে বিখ্যাত। এরা দেখতে বাকি চামচিকাদের মতোই হয়ে থাকে, যারা ফলমূল, শাকসবজি ইত্যাদি খেয়েই বেঁচে থাকে। ভিয়েতনাম, মায়ানমার, ইন্দোনেশিয়া এইসব দেশগুলোতে এদের বেশি দেখতে পাওয়া যায়। বাকি চামচিকাদের মতো এরা রাতে শিকার করার জন্য ইকোলোকেশন ব্যবহার করে না। এদের তীক্ষ্ণ দৃষ্টি এদেরকে শিকার ধরতে সাহায্য করে।
এর পাশাপাশি এরা দলবদ্ধভাবে থাকতে বেশি পছন্দ করে। এদের এক একটি দলে প্রায় 2000 থেকে 20,000 চামচিকা একসঙ্গে থাকে। এছাড়া এরা শিকার করার সময় খুব জোরে জোরে শব্দ করে। তো বন্ধুরা, আপনি কি এই চামচিকা কোনোদিন দেখেছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। এবং এরকম রহস্য, রোমাঞ্চ, আনকমন, ইন্টারেস্টিং ভিডিও পরবর্তীকালে আরও দেখতে হলে অজ্ঞাত চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে নিন। তো দেখা হচ্ছে আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।